গুড মর্নিং অল মাই স্টুডেন্ট। আশা করি তোমরা এই কোভিড পরিস্থিতিতে তোমরা ভালোই আছো, সাবধানে থাকবে, বাড়ির বাবা মায়ের প্রতি তোমরা একটু যত্ন নাও। যাই হোক, তোমরা না কী করে 11-এ উঠে পড়লে, 11 থেকে 12-এ উঠে পড়লে সেটা তোমরাও জানো না, আর আমিও ঠিক বিশ্বাস করতে পারছি না যে তোমাদের একটা বছর কিভাবে চলে গেল। যাই হোক, তোমরা উঠে পড়েছ, 11 থেকে 12 তোমরা উঠে পড়েছ। উঠে পড়ে তোমাদের যে কাজটা, যেটা সামনের বছর কিন্তু এই পরিস্থিতি থাকবে না, সুতরাং তোমাদের মন দিয়ে পড়াশোনাটা এখন থেকে করতে হবে। আর আমাদের স্কুলে যেটা অনলাইন ক্লাস শুরু হলো আজ থেকে, সেটা তোমরা মন দিয়ে ফলো করবে এবং বাড়িতে পড়াশোনা করবে। এইবার দেখো, আমি আমাদের 12-এর যে সিলেবাস অ্যাকাউন্টেন্সির ব্যাপারে আমি বলছি। অ্যাকাউন্টেন্সিতে এই 12-এর কিন্তু পাঠটা খুব একটা শক্ত নয়, সোজা পাঠ। তোমরা যদি একটু মন দিয়ে পড়াশোনা করো, তাহলে কিন্তু নম্বর তোলাটা 80% বা 90%, 100% নম্বর তোলা কোনো ব্যাপারই নয়। কয়েকটা ম্যাথ তো চ্যাপ্টার, আর খুব সোজা কতগুলো অঙ্ক থাকে, প্রবলেম বা থিওরিতে। যাই হোক, এখানে যেগুলো আছে সেটা হচ্ছে পার্টনারশিপ অ্যাকাউন্ট, কোম্পানি, ডিবেঞ্চার, আর হচ্ছে রেশিও, আর স্টেটমেন্ট, যেটা নন ফিনান্সিয়াল যেটা, সেগুলো থাকে। আজকে আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস বা পার্টনারশিপ অ্যাকাউন্ট। পার্টনারশিপ অ্যাকাউন্ট 11-এ তোমরা ফাইনাল অ্যাকাউন্ট করেছো। এই ফাইনাল অ্যাকাউন্টে আমরা গ্রস প্রফিট বার করেছি, গ্রস প্রফিটের পর নেট প্রফিট বার করেছি, তারপর ব্যালেন্স শিট গেছি। এটা সাধারণত কি হয় না, এক মালিকানা কাজ, যেগুলো মালিক একজন থাকে, সেখানে আমরা নেট প্রফিট মালিক একজনই পাবে, সেই নেট প্রফিটটা আমরা ব্যালেন্স শিটে ট্রান্সফার করি। কিন্তু যখন পার্টনার একের অধিক হবে, 2, 3, 4 জন হবে, তখন কিন্তু পার্টনারশিপে চলে যাবে, অর্থাৎ পার্টনারশিপ অ্যাকাউন্ট। এই পার্টনারশিপ অ্যাকাউন্টে কিন্তু আমরা এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পর আর একটা অ্যাকাউন্ট করব, যেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা আমরা তৈরি করি। এই অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা কি? অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট হচ্ছে পার্টনারদের যাবতীয় যেগুলো পাওনা বা দায়, সেগুলো হিসাব রাখা। আমরা সাধারণত কি করি, স্যালারি, সেখানে কর্মচারীদের বেতন। কিন্তু যখন কোনো পার্টনার স্যালারি থাকবে, পার্টনার কমিশন থাকবে, পার্টনার বোনাস থাকবে, পার্টনারশে আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল, প্রফিট অ্যান্ড লসে আমরা দেখেছি। কিন্তু যখন একাধিক পার্টনার, তাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল হবে, তখন এটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে আমরা দেখাব। কিছুই নয়, একই জিনিস না, ওই প্রফিট অ্যান্ড লসের মতোই জিনিস। এটা হবে কি, আমরা প্রফিট অ্যান্ড লসে আমরা নেট প্রফিট বার করছিলাম, এখানে আমরা যেমন গ্রস প্রফিট বার করছিলাম, গ্রস প্রফিট থেকে সেটা নিয়ে আমরা প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করছিলাম, দিয়ে নেট প্রফিট বার করছিলাম। আর এখানে সেই নেট প্রফিটটাকে নিয়ে আমি দেখাচ্ছি। দেখো, আমি আবার একটা অঙ্ক দিয়ে দেখা যায়, অঙ্ক নয়, আজকে আমি কীভাবে করতে হয় আমি সেটা দেখাবো। দেখো, আর এখানে এই যে প্রফিট,
বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আচ্ছা, নেট প্রফিট ট্রান্সফার অর্থাৎ নেট প্রফিটটাকে নিয়ে এলাম। যেমন গ্রস প্রফিট থেকে আমরা গ্রস প্রফিট বাই গ্রস প্রফিট করি, এখানে নেট প্রফিট যেটা হলো অর্থাৎ প্রফিট অ্যান্ড লসের যেটা নেট প্রফিট হলো সেই নেট প্রফিটটা আমরা ট্রান্সফার করলাম বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নেট প্রফিট ট্রান্সফার। এর হেডিংটা কি না, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। যেমন আমরা করি ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করেছিলাম ফর দ্য ইয়ার এন্ডেড, এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। ফর দ্য ইয়ারটা বলা থাকলে ইয়ারটা লিখবে, তা নইলে ডট ডট দিতে হবে, ডেবিট আর ক্রেডিট। ক্লিয়ার? তাহলে এটা শুরু হচ্ছে কোথা থেকে না, নেট প্রফিটটাকে নিয়ে শুরু হচ্ছে। আর যদি লস হয়, নেট প্রফিট হলে যেমন বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর নেট লস হলে টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে হবে নেট লস ট্রান্সফার। অর্থাৎ লস হলে ডেবিটে যাবে আর প্রফিট হলে ক্রেডিটে যাবে। কী কী বিষয়গুলো এখানে আসে? এখানে যে বিষয়গুলো আসে সেগুলো দেখো। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মনে করো তিনজন পার্টনার আছে, এখানে তিনজন পার্টনার আছে এ বি সি, তিনজন পার্টনার। হ্যাঁ, এ বি সি আমি ধরছি তিনজন পার্টনার। তাহলে তাদের যে ক্যাপিটাল আছে তার উপরে ইন্টারেস্ট দেওয়া হয়েছে, ইন্টারেস্ট তারা পাচ্ছে। তাহলে ব্যবসা খরচা, তাহলে এ কতটা, বি কতটা, সি কতটা, যে বলা থাকবে যে তাদের ক্যাপিটালের উপর কত পার্সেন্ট, 10% কি 5% কি 8%, সেরকম হিসাব করে যার যেরকম ক্যাপিটাল থাকবে। কারো হয়তো ক্যাপিটাল সমান থাকে না, কারো হয়তো 50, কারো 40, কারো 30। হ্যাঁ, তাহলে যার যেরকম থাকবে সেরকম অনুযায়ী তাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল কী কী থাকে। নেক্সট হচ্ছে পার্টনার স্যালারি। পার্টনার স্যালারি অর্থাৎ পার্টনাররা যে কাজ করছে, সব পার্টনার তো ব্যবসা কাজ করে না, কিছু পার্টনার হয়তো কাজ করে। মনে করো পার্টনার স্যালারি, দুজন পার্টনার এখানে এ বি সি, হয়তো সে ব্যবসায় সময় দেয় না, তাহলে এ আর বিকে কিছু বেতন দেওয়া হচ্ছে। তারা অ্যাক্টিভ, তারা কাজ করছে, তাহলে শুধু শুধু করবে না, তাদের জন্য কিছু বেতন দিতে হবে। যেহেতু পার্টনারশিপ সবাই অংশীদার, অংশীদার হলেও যারা সরাসরি যোগদান করবে তাদের কিছু বেতন দিতে হবে। পার্টনার স্যালারি কার কত সেটা বলা থাকবে, যে 600 টাকা করে কি 1000 টাকা করে কি 2000 টাকা, যত মান্থে একটু 12 মাস এত, বিয়ের এত, যদি সিও পেত তাহলে সিওর এত, দিয়ে তিনজন যোগ করে এত স্যালারি। কমিশন, কোনো পার্টনার হয়তো বিক্রির জন্য কমিশন পাবে, সে বিক্রি বাটা দেখে, তার উপরে তাকে হয়তো ব্যবসায় উৎসাহ দেওয়ার জন্য, তার যাতে সে আরও ভালো কাজ করে সেই জন্য তাকে একটা কমিশন দেওয়া হবে। হয়তো বি হয়তো সেলসটা দেখে, সেলসটার ব্যাপারে সে বিটাকে কিছু কমিশন দেওয়া হলো, হয়তো কমিশন বলা হলো যে এত % অন সেলস কমিশন দেওয়া হবে, সে বি কমিশনটা পেল। সি যে কোনো পার্টনারই পেতে হবে, যে পার্টনার কমিশন থাকবে তার কমিশন মানে খরচা। বোনাস, যদি বোনাস দেওয়া হয়, যে কোনো, আমি এখানে সিকে দেখিয়েছি, সি বোনাস পাচ্ছে, তাহলে বোনাস, কমিশন, বোনাস। ইন্টারেস্ট অন লোন, অর্থাৎ কোনো পার্টনার হয়তো লোন নিয়েছে, তাই তো, লোন দিয়েছে, সেই লোনটায় তার উপরে ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট, সে লোন দিয়েছিল, হয়তো ব্যবসার প্রয়োজনে সে টাকা ধার দিয়েছে, তাকে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। যে দেবে, এ বি সির মধ্যে যে দেবে, বা দুজন তিনজন যারাই দিক, তার উপরে ইন্টারেস্ট অন লোন। তাহলে জিনিসটা কী কী থাকে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার স্যালারি, কমিশন, বোনাস, ইন্টারেস্ট অন লোন, আর একটা থাকে রিজার্ভ, জেনারেল রিজার্ভ। এই আইটেম কোটা সব কোটা থাকবে না, এর মধ্যে 2-3টে থাকবে, এই আইটেম কোটাই থাকবে। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল হবে, পার্টনার স্যালারি থাকবে, কমিশন থাকবে, বোনাস থাকবে, ইন্টারেস্ট অন লোন থাকবে, আর জেনারেল রিজার্ভ থাকবে। এগুলো সব কিন্তু খরচ, ব্যবসায় খরচ। এদিকে যেটা আসবে একদম ক্রেডিট সাইডে একটাই মাত্র আইটেম আসবে, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িং। অর্থাৎ মালিরা যে টাকা ব্যবসা থেকে তুলে নেয়, ড্রয়িং করে,
তার উপরে ইন্টারেস্ট। সে যারা ড্রয়িং করবে, এ বি সি তিনজনাই হয়তো ড্রয়িং করেছে, তা তাদের উপরে ইন্টারেস্টটা যোগ হবে। ক্রেডিট সাইডে একমাত্র থাকবে ইন্টারেস্ট অন ড্রয়িং, আর ডেবিট সাইডে থাকবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার স্যালারি, কমিশন, বোনাস, ইন্টারেস্ট অন লোন, জেনারেল রিজার্ভ দিয়ে এইবারে শেয়ার অফ প্রফিট। এবারে প্রফিট হলো, প্রফিটের ব্যালেন্সটা বেরোলো, এখানে প্রফিটের ব্যালেন্স বেরোলো। সেই প্রফিটের ব্যালেন্সটা তাদের রেশিও বলা আছে বা ইকুয়াল হতে পারে, যে কোনো রেশিও বলা থাকবে, সেই রেশিও অনুযায়ী তাদের শেয়ার অফ প্রফিট ABC তাদের ভাগ করে দিয়ে ব্যালেন্সটাকে পাবে। এই হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এই নতুন সিলেবাস যবে থেকে শুরু হয়েছে, এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কিন্তু বরাবরই এসেছে। পরীক্ষায় থাকবে 4টে নম্বর থাকে, 4 নম্বর, বেশি নম্বর থাকে না, 4 নম্বর, এবং খুব সহজ অঙ্ক। তোমরা ফাইনাল অ্যাকাউন্ট করেছো, ফাইনাল অ্যাকাউন্টের মতো একই জিনিস, এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থাকতো, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এখানে হচ্ছে ওটা গ্রস প্রফিট দিয়ে শুরু হতো, এখানে শুরু হবে নেট প্রফিট দিয়ে। নেট প্রফিট হয়েছে, যে আইটেম কোটা থাকবে সেই আইটেম কোটা তোমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার স্যালারি, কমিশন, বোনাস, ইন্টারেস্ট অন লোন, জেনারেল রিজার্ভ দিয়ে শেয়ার অফ প্রফিট। আর ক্রেডিট সাইডে একমাত্র একটা আইটেম, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িং। ক্লিয়ার? এই কোটা আইটেম তোমাদের থাকবে এবং খুবই সহজ অঙ্ক, খুব সহজেই এটা করা যায়। 4টে নম্বর থাকে, তোমরা খুব মন দিয়ে এটা ফলো করবে, হ্যাঁ, প্র্যাকটিস করবে। আমি পরের দিন তোমাদের একটা প্রবলেম দিয়ে দেখিয়ে দেবো কীভাবে অঙ্কটাকে করা হচ্ছে। হয়েছে? আজকে তাহলে এই পর্যন্তই, পরের দিন আবার দেখা। রাখছি।